মানুষ সাধারণত ভাবে সময় সব কিছু মুছে দেয়। পুরনো মুখ, পুরনো অনুভূতি, পুরনো প্রতিশ্রুতি, পুরনো ব্যথা ধীরে ধীরে সব কিছু স্মৃতির কুয়াশার মধ্যে হারিয়ে যায়। কমপক্ষে আমরা তাই বিশ্বাস করতে চাই, কারণ এই বিশ্বাস আমাদের শান্তি দেয়, আমাদের মনে করিয়ে দেয় যে একদিন সব কিছু সহজ হয়ে যাবে, একদিন সব কিছু দূরে সরে যাবে, একদিন কেউ আর কাউকে মনে রাখবে না। কিন্তু যদি সত্যিটা অন্যরকম হয়, যদি কিছু মানুষ কখনোই সত্যিই ভুলে যেতে না পারে, যদি কিছু সংযোগ সময়ের চেয়েও দীর্ঘস্থায়ী হয়, আর যদি এই মুহূর্তে কোথায় একজন মানুষ এখনও আপনার কথা ভাবছে, আপনার নাম উচ্চারণ না করেও, আপনার ছবি না দেখেও, আপনার সঙ্গে কথা না বলেও তবুও ভাবছে, এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো হয়তো সে নিজেও জানে না কেন আমাদের মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ করে। এটা সবাই জানে, কিন্তু খুব কম মানুষ জানে মস্তিষ্ক শুধু ঘটনা মনে রাখে না, সে অসমাপ্ত অনুভূতিও মনে রাখে। অসমাপ্ত কথোপকথন, অসমাপ্ত বিদায়, অসমাপ্ত ভালোবাসা, অসমাপ্ত অনুশোচনা। এই জিনিসগুলো সময়ের সঙ্গে অদৃশ্য হয় না, তারা গভীরে নেমে যায়। এত গভীরে যে মানুষ ভাবতে শুরু করে সব শেষ, সব ভুলে গেছে, কিন্তু বাস্তবে সেগুলো ঘুমিয়ে থাকে। আর কখনো কখনো কোনো অদ্ভুত কারণে আবার জেগে ওঠে। হয়তো একটি গন্ধ, হয়তো একটি গান, হয়তো রাস্তায় দেখা কোনো অপরিচিত মুখ, হয়তো একটি শব্দ, আর হঠাৎ বহু বছর আগের একটি স্মৃতি ফিরে আসে এত স্পষ্টভাবে যেন সেটি কখনো যায়নি। আপনি কি জানেন, মানুষের মন সবচেয়ে বেশি কাকে মনে রাখে? যে মানুষ সবচেয়ে বেশি সময় তার সঙ্গে ছিল তাকে নয়, যে মানুষ সবচেয়ে নিখুঁত ছিল তাকেও নয়, বরং যে মানুষ তার ভেতরে সবচেয়ে গভীর প্রশ্ন রেখে গেছে। কারণ মস্তিষ্ক উত্তর পছন্দ করে, কিন্তু প্রশ্নকে ভুলতে পারে না। একটি অসমাপ্ত গল্প মানুষের ভেতরে বছরের পর বছর বেঁচে থাকতে পারে। একটি না বলা বাক্য, একটি অপূর্ণ স্বীকারোক্তি, একটি বিদায় যা কখনো সঠিকভাবে বলা হয়নি, এগুলো স্মৃতির মধ্যে অদ্ভুত শক্তি নিয়ে বেঁচে থাকে। আর সে কারণে কেউ একজন হয়তো এখনও আপনাকে ভুলতে পারেনি। ভালোবাসার কারণে নয়, ঘৃণার কারণেও নয়, বরং কারণ আপনি তার ভেতরে একটি অসমাপ্ত অধ্যায় হয়ে রয়ে গেছেন। একটি দরজা যা পুরোপুরি বন্ধ হয়নি, একটি প্রশ্ন যার উত্তর সে পায়নি, একটি অনুভূতি যার নাম সে কখনো খুঁজে পায়নি। মানুষ প্রায়ই ভাবে ভুলে যাওয়া একটি সিদ্ধান্ত, কিন্তু অধিকাংশ সময় ভুলে যাওয়া কোনো সিদ্ধান্ত নয়, এটি একটি প্রক্রিয়া। আর কিছু কিছু মানুষ সে প্রক্রিয়ার ভেতরে আটকে যায়। তারা সামনে এগিয়ে যায়, নতুন জীবন শুরু করে, নতুন মানুষের সঙ্গে পরিচিত হয়, নতুন গল্প তৈরি করে, কিন্তু গভীরে কোথাও একটি পুরনো ছায়া রয়ে যায়, একটি নাম, একটি মুখ, একটি অনুভূতি যা মাঝে মাঝে অন্ধকার ঘরে রাখা পুরনো আয়নার মতো আলো ধরে ফেলে, এবং তখন সব কিছু আবার মনে পড়ে যায়। আপনি হয়তো এই মুহূর্তে ভাবছেন, কেউ কি সত্যি এখনও আমাকে মনে রাখে? হয়তো, হয়তো না। কিন্তু আজকের গল্পটি কোনো নির্দিষ্ট মানুষকে নিয়ে নয়, কিন্তু আজকের গল্পটি কোনো নির্দিষ্ট মানুষকে নিয়ে নয়। আজকের গল্পটি সেই রহস্যকে নিয়ে। কেন কিছু সংযোগ সময়ের পরও বেঁচে থাকে, কেন কিছু মানুষ আমাদের মন থেকে মুছে যায় না, কেন কিছু নাম বারবার ফিরে আসে, এবং কেন কখনো কখনো যাকে আমরা অতীত বলে ভেবেছিলাম সে এখনও বর্তমানে অন্ধকারে হাঁটছে। কারণ মানুষের মনের ভেতরে এমন কিছু ঘর আছে যেখানে সময় ঢুকতে পারে না, সেখানে বছর যায় না, সেখানে ঋতু বদলায় না, সেখানে কিছু স্মৃতি একই বয়সে আটকে থাকে, একই অনুভূতিতে, একই অপেক্ষায়। আর হয়তো কেউ একজন এখনও সে ঘরের ভেতরে বসে আছে, আপনার কথা মনে করে নয়, বরং আপনার রেখে যাওয়া অনুভূতির সঙ্গে বেঁচে আছে। এবং কারণটি যতটা রোমান্টিক মনে হয়, বাস্তবে তার চেয়ে অনেক বেশি অদ্ভুত। কারণ বিষয়টি হৃদয়ের নয়, বিষয়টি মানুষের মনের গভীর অন্ধকার করিডোরগুলোর, সেই জায়গাগুলোর যেখানে অসমাপ্ত গল্পগুলো কখনো মারা যায় না। মানুষের মনের সবচেয়ে অন্ধকার জায়গাগুলো সবসময় ভয়ের নয়, কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে আলো পৌঁছায় না, শুধু এই কারণে যে আমরা সেখানে তাকাতে চাই না। কারণ সেখানে এমন কিছু সত্য লুকিয়ে থাকে যা স্বীকার করা সহজ নয়। আপনি হয়তো লক্ষ্য করেছেন, কিছু মানুষ চলে যাওয়ার পরও তাদের উপস্থিতি অদ্ভুতভাবে থেকে যায়। তাদের কণ্ঠস্বর নয়, তাদের মুখ নয়, বরং তারা যে অনুভূতি তৈরি করেছিল সেটি। আর মানুষের মন
অনুভূতিকে মানুষের চেয়েও বেশি দিনই মনে রাখে। এটাই সেই অদ্ভুত সত্য, যা অনেকেই জানে না। আমরা ভাবি আমরা মানুষকে মিস করি, কিন্তু অনেক সময় আমরা মানুষটিকে নয়, তার সঙ্গে থাকা অবস্থায় নিজের যে সংস্করণটিকে অনুভব করতাম তাকে মিস করি। হয়তো আপনি কারো পাশে নিজেকে নিরাপদ অনুভব করতেন, হয়তো কারো সঙ্গে কথা বললে মনে হতো আপনাকে বুঝতে পারা হচ্ছে, হয়তো কারো উপস্থিতিতে পৃথিবীটা একটু কম ভারী লাগতো। আর যখন সে মানুষটি চলে যায়, তখন শুধু মানুষটি হারিয়ে যায় না, আপনার নিজের একটি সংস্করণও হারিয়ে যায়, এবং মস্তিষ্ক সে হারিয়ে যাওয়া সংস্করণটিকে খুঁজতে থাকে বছরের পর বছর অজান্তেই। এই কারণে কিছু স্মৃতি কখনো পুরনো হয় না, কারণ তারা কেবল স্মৃতি নয়, তারা পরিচয়ের অংশ, তারা আমাদের গল্পের অংশ, তারা আমাদের এমন এক সংস্করণের সাক্ষী যে মানুষটি হয়তো আর আজ নেই। এবং এখানেই রহস্য আরও গভীর হয়ে ওঠে, কারণ হয়তো কেউ একজন আপনাকে ভুলতে পারেনি আপনার জন্য নয়, বরং আপনার মাধ্যমে সে নিজের একটি হারিয়ে যাওয়া অংশকে দেখেছিল। আপনি ছিলেন একটি আয়না, যেখানে সে নিজেকে অন্যভাবে দেখতে পেরেছিল। আর মানুষ আয়নাকে ভুলে যায় না, বিশেষ করে সেই আয়নাকে যেখানে সে প্রথমবার নিজের সত্যিকারের মুখ দেখেছিল। এ কারণে কিছু সম্পর্ক শেষ হওয়ার পরও শেষ হয় না, কাগজে শেষ হয়, বাস্তবে শেষ হয়, কথোপকথনে শেষ হয়, কিন্তু মনের গভীরে শেষ হয় না। কারণ মন যুক্তির নিয়মে চলে না, সে গল্পের নিয়মে চলে। আর অসমাপ্ত গল্প সবসময় ফিরে আসতে চায়। আপনি কি কখনো এমন অনুভব করেছেন, হঠাৎ কোনো কারণ ছাড়াই কারো কথা মনে পড়েছে অনেক বছর পর? কোনো ছবি দেখেননি, কোনো বার্তা পাননি, তবুও মনে পড়েছে, এবং সেই মুহূর্তে মনে হয়েছে এখন কেন? হয়তো কারণ স্মৃতিরই নিজস্ব সময় আছে, হয়তো কারণ মনের গভীরে কোনো দরজা হঠাৎ খুলে গেছে, হয়তো কারণ কোনো পুরনো অনুভূতি আবার আলো খুঁজছে। মনোবিজ্ঞানের একটি অদ্ভুত দিক হলো, মানুষ যেসব অভিজ্ঞতা পুরোপুরি বুঝতে পারে না সেগুলোকে সবচেয়ে বেশি মনে রাখে। যে প্রশ্নের উত্তর পাওয়া যায়নি, যে অনুভূতির নাম দেওয়া যায়নি, যে বিদায় পুরোপুরি বোঝা যায়নি, সেগুলো মনের ভিতরে থেকে যায় একটি প্রতিধ্বনির মতো, ধীরে ধীরে, নিঃশব্দে, কিন্তু অবিরাম। আর হয়তো সেই কারণে কে একজন এখনও আপনাকে ভুলতে পারেনি, কারণ আপনি তার কাছে একটি উত্তর ছিলেন না, আপনি ছিলেন একটি প্রশ্ন। আর প্রশ্নগুলো দীর্ঘজীবী হয় উত্তরের চেয়েও বেশি। আপনি হয়তো তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন না, কিন্তু হয়তো আপনি তার জীবনের সবচেয়ে রহস্যময় মানুষ ছিলেন। এবং মানুষের মন রহস্যকে ছাড়তে চায় না, সে বারবার ফিরে যায়, বারবার ভাবতে থাকে, বারবার কল্পনা করে, যদি তখন অন্যরকম হতো, যদি আমি অন্য কিছু বলতাম, যদি আমি আরেকটু অপেক্ষা করতাম, যদি গল্পটা শেষ না হতো। এই যদি শব্দটি মানুষের মনের সবচেয়ে শক্তিশালী কারাগার। এটি সময়কে থামিয়ে রাখতে পারে, এটি স্মৃতিকে জীবিত রাখতে পারে, এটি এমন মানুষকে মনে রাখতে বাধ্য করতে পারে যাকে বহু বছর দেখা হয়নি। আর হয়তো এই মুহূর্তে কোথাও একজন মানুষ, সে যদি এর ভেতরে আটকে আছে, আপনার জন্য নয়, আপনাদের গল্পের জন্য নয়, বরং সে অসমাপ্ত সম্ভাবনার জন্য, যা কখনো বাস্তব হয়নি। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।